হ্যালো, আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি হলো বাজারের মতোই টেস্টি, কুরকুরে, মজাদার ভেজ চপ। এটি খুব অল্প উপকরণে যেগুলি বাড়িতে পাওয়া যায় তার সাহায্যে তৈরি করে নেওয়া যায়। চলুন স্টার্ট করা যাক। এর জন্য লাগবে বাঁধাকপি আর গাজর কুচি করে নেওয়া, কয়েক টুকরো আলু আর মটরশুঁটিকে আগের থেকে সিদ্ধ করে নেওয়া, একটি প্যান বসিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে কিছুটা চীনাবাদামকে ভেজে নিতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করেই এগুলো যখন ফুটতে শুরু করবে তখন এগুলিকে নামিয়ে ফেলতে হবে। এরপর সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা এবং সামান্য পাঁচফোড়নকে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে যে বাঁধাকপি এবং গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলি আর মটরশুঁটি দিয়ে দিলাম। এবার এই সবকটি সবজিকে একটু নাড়াচাড়া করতে লাগবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এতে স্বাদ মতো লবণ এবং সামান্য চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এতে কোনো জল ব্যবহার করব না, সবজি থেকে যে জল বেরিয়ে আসবে তা দিয়ে সেদ্ধ হবে। এবার সেদ্ধ হওয়ার পর তার মধ্যে আগে থেকে শুকনো ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলি অ্যাড করে দিলাম। তার মধ্যে আছে হলো জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা এবং গরম মশলা। এরপর আদা এবং লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আদার কাঁচা কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিলাম। একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে এবং যে মটরশুঁটিগুলি আছে সেগুলিকে একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। এরপর যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলি দিয়ে দিতে হবে এবং যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করলাম। এবার এই সব কটি উপকরণকে ধীরে সুস্থে ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে মাখিয়ে ফেলতে হবে। কিছুটা সময় নিয়ে মাখতে হবে। এবার দেখুন আলুর সাথে সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে করা হয়ে গেছে। সেটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরটিকে। এবার একটি ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ ময়দা নিয়ে সামান্য লবণ দিয়ে এটিকে অল্প অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি বেশি ঘন হবে না, একদম পাতলা হবে। দেখুন যেভাবে অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেড়ে ব্যাটারটি তৈরি করছি, আপনারা সেভাবে একটি সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটি তৈরি হয়ে যাওয়ার পর এটিকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিবেন। আর এদিকে পাউরুটিকে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়ে সামান্য ভেজে নিয়ে এই গুঁড়োটি তৈরি করেছি, এটি পরে কাজে লাগবে। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, আরেকদিকে এরকম সিলিন্ডার টাইপের যে মসৃণটি তৈরি করেছিলাম সেটিকে এরকম হাতের সাহায্যে একটু লম্বাটে টাইপের করে নিলাম। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এই ডোগুলোকে এই পাউরুটির গুঁড়োর মধ্যে লাগিয়ে দিতে হবে। প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে, তারপর এই পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে এর গা লাগিয়ে নিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো করে দেখাচ্ছি আপনাকে। প্রথমে ব্যাটারে চুবাতে হবে, তারপর সঙ্গে সঙ্গে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন এই ডো বেশিক্ষণ ব্যাটারের মধ্যে চুবিয়ে রাখবেন না, না হলে আলুগুলো গলে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে খুব দ্রুত ব্যাটারে ডুবিয়ে নিয়ে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেবেন। দেখুন স্লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে চারিদিক ভালো করে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কড়া
বাড়িয়ে দেবেন না, না হলে উপর দিকটা পুড়ে যাবে, ভিতর দিকটা কাঁচাই থাকবে। তাই খুব স্লো ফ্লেমে ধীরে সুস্থে আস্তে আস্তে সব দিক সমান কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেল মজাদার ভেজ চপ। খেতে দারুণ হয়েছে, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন।